মনে আছে সে কথা? সেই যে বাবা অযোধ্যার রাজা, রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র মস্ত বড় রাজা ছিলেন মা। কিন্তু সেই রাজা হরিশ্চন্দ্র তিনি প্রতিদিন মৃগয়া করতে যেতেন বনপথ ধরে। আর পথের মাঝখানে একটা সুন্দর ফুলের বাগান ছিল। বিশ্বামিত্র মুনি সেই ফুলের বাগানটা তৈরি করেছিলেন। কিন্তু এত সুন্দর ফুল ফুটে থাকে, ওই ফুলের পাশ দিয়ে যে রমণী যায়, কথাটা একটু মন দিয়ে শুনবেন, যে রমণী ওই ফুলের পাশ দিয়ে যায় সে একটা করে ফুল ছিঁড়ে নেয়। বিশ্বামিত্র মুনি চিন্তা করছে ফুলগুলো যদি সবই ছিঁড়ে নেয়। এখন বিশ্বামিত্র মুনি প্রত্যেকটা ফুলের মধ্যে মন্ত্রপুত করে রেখেছে, যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়বে। এখন তার পরের দিন ওই ফুলের বাগান দিয়ে পাশ দিয়ে যে রমণী যাচ্ছে, সেই রমণী যেই না ফুলে হাত দিচ্ছে সে বাধা পড়ে যাচ্ছে। হঠাৎ রাজা হরিশ্চন্দ্র তিনি মৃগয়া যাবেন বলে ওই পথে যাত্রা করেছে। যাবার কালে দেখছে ফুলের বাগানে সমস্ত রমণীদের বাধা পড়ে আছে। তাই তিনি নিজের ক্ষমতা দ্বারা সেই সকল নারীকে, সেই রমণীকে তিনি নিজের ক্ষমতা দ্বারা উদ্ধার করেছিলেন। আর ওই যে উদ্ধার করেছিলেন, বিশ্বামিত্র মুনি কিন্তু ব্যাপারটা জানতেন না। আর সেই খবর যখন তার কানে গেছে, সঙ্গে সঙ্গে তিনি রাজমহলে এসে রাজা হরিশ্চন্দ্রকে বলে উঠলেন, মহারাজ আপনি অপরাধ করেছেন। কি অপরাধ? না, আপনি আমার অনুমতি ছাড়া সবাইকে যেভাবে আপনি উদ্ধার করেছেন, এতে আপনার অপরাধ হয়েছে। আপনি তো আমার কাছ থেকে অনুমতি নেননি, এটা আপনার অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে সাজা নিতে হবে। করজোড়ে বলে উঠলেন, বেশ, যে সাজা হবে মণিবর, আমি সেই সাজা মাথা পেতে নেব। আমি রাজা, কোনো জীব, আমার এই রাজ্যের কোনো প্রজাবর্গ, কোনো জীব যদি বিপদে পড়ে তাদেরকে রক্ষা করা আমার ধর্ম, আমি রাজা। কিন্তু এতেও যদি আমার অপরাধ হয়ে থাকে, হ্যাঁ আমার অপরাধ হয়েছে যে সেটা আমি আপনার কাছ থেকে না জেনে করেছি, এর কারণে যদি আমার সাজা হয় আমি সে সাজা মাথা পেতে নেব। বলুন আপনার কি ইচ্ছা, আপনি কি সাজা আমাকে দেবেন? তখন বিশ্বামিত্র মুনি বললেন, এটাই তোমার সাজা না, এই যে গোটা রাজ্য আর এই রাজ সিংহাসন আমাকে দান করে দিতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র সিংহাসন পরিত্যাগ করে নিচে নেমে পথের ধারে এসে দাঁড়ালেন, তার স্ত্রী আর তার পুত্রকে নিয়ে। সর্বস্ব বিশ্বামিত্রকে দান করে দিলেন। বিশ্বামিত্র বললেন, তবে শোনো, দান তো হলো, দানের পরে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা দাও। দক্ষিণা কি করে দেব? সবই তো দিয়েছি, কিছুই তো নেই আমার, আমি কি করে দক্ষিণা দেব? তা তো জানি না। দান দিলে দক্ষিণা দেবে না? তখন বিশ্বামিত্র মুনির দক্ষিণা দেবার জন্য এবার বলি, মহারাজ, আহা, রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী এবং তার পুত্রকে নিয়ে পথের ধারে বাহির হলেন। পথে পথে যাচ্ছে আর চিৎকার করে বলছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো, চিৎকার করছে। বিক্রি করবে বাবা, নিজের স্ত্রীকে বিক্রি করে সেখান থেকে যা কড়ি পাবে সেটা দিয়ে দক্ষিণা দেবেন বিশ্বামিত্র মুনিকে। চিৎকার করে যখন ডাকছে তখন একজন সাধু এসে বললেন, আমার দাসী চাই আমার ঘরে বিষ্ণু সেবার জন্য। সেই সন্তান এবং তার স্ত্রী দুজনকে সেই সাধুর কাছে বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেল মা, আর নিজেকে বিক্রি করে দিল কাশীধামে কালুডোমের কাছে। নিজেকে বিক্রি করে দিল কালুডোমের কাছে, সেখান থেকে যে কড়ি পেল, এই দুই দিক থেকে কড়ি একত্রিত করে বিশ্বামিত্র মুনিকে দক্ষিণা স্বরূপ দান করে দিলেন। সেই দিন থেকে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র ওই কালুডোমের কাছে কর্ম করতেন। কি কর্ম? শ্মশানে মরা পোড়ানোর কাজ। আহা, এত বড় রাজা হয়ে আজ তার এক কড়িও কাছে নেই। এই তো ভাগ্যমা, ভাগ্যের লেখন কে খণ্ডাবে। এদিকে দেখতে দেখতে কিছুদিনের মধ্যে বাবা তার স্ত্রী শৈবা আর সন্তানের নাম রুইতাস্য, তারা দুইজনে গেছে বনের মধ্যে ফুল তুলতে।
ফুল তুলতে গিয়ে সর্পদংশনে শিশুটির মৃত্যু হয়। মৃত সন্তানকে নিয়ে যখন শ্মশানে এলো শৈবা, শ্মশানে এসে দেখছি যে তারই স্বামী মরা পোড়ানোর কাজ করছে। আহা, স্বামী সন্তানকে দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মৃত সন্তানকে শ্মশানে নিয়ে গিয়ে তার শেষকৃত্য যে করবে, শ্মশানের একটা নিয়ম আছে, কাউকে যদি দাহ করানো হয় শ্মশানে 16 আনা দিতে হয় বাবা, 16 আনা দিতে হয়, এটা নিয়ম। কিন্তু আজ হরিশ্চন্দ্রের কাছে 16 আনাও নেই। তাই রাজা হরিশ্চন্দ্র সেই মৃত সন্তানকে কোলে করে গঙ্গার ঘাটে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, মাধব একটা বার দেখো, ভালো করে চেয়ে দেখো, এই দেখো আমি সেই রাজা, এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ওই না কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ওরে এমন সাধের রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, একবারে কৃপা করি ফিরাও নৌকা আমার পার করে না। ওই না এত সাধে রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধব গো, হরি বল হরি বল, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ওরে পুবের বেলা গেল গড়ি অমাধব নাই গয়ামা পারের করি রে। মাধব গো হরি বল হরি বল, ও মাধব গো মাধব গো ওই না পুরীর বেলা গান করি মাধব হলাম আমি তিন ভিখারি গো। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ও কি মাধব হরি বল হরি বল, গাই গৌর হরি বল। করে ফিরাও নৌকা পার করে দাও। পার কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। আজ যে রাজা কাল সে ভিখারি মা,
এত বড় জমিদার, এত বড় রাজা, আজ সব হারিয়ে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে গিয়ে আজ নিজের সন্তানের দাহ করবার জন্য 16 আনা তার কাছে নেই। এই তো ভাগ্য মা। হ্যাঁ, তাই বলছি অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ওগো চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। হরি বল গায় গৌর, হরি বল, হরি বল। কাহার সমান নাহি যায়। ওগো কাহার সমান নাহি যায়। দান কিন্তু অনেক রকমের আছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। হ্যাঁ, অন্নদান, বস্ত্রদান, রক্তদান দেয় তো সবাই, এটাও দান। কিন্তু শাস্ত্রে বললেন জগতে যত রকমের দান আছে এই সকল দানের দানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। তা রাজসিক দানটা কেমন একটু মন দেবেন কথার মধ্যে। রাজসিক দানটা হচ্ছে আপনি কোনো একটা হরিবাসরে আপনার অর্থ আছে, আপনি 50,000 কি 1 লাখ টাকা ডোনেশন করলেন। এই ডোনেশনের পিছনে কিন্তু আপনার একটু অহংকার জন্মে গেল যে আমার মতো কেউ দিতে পারেনি, আমি যা দিয়েছি। হ্যাঁ, আমি যখনই যাব আমাকে শ্রদ্ধা করবে, আমাকে বড় আসনটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে। এটাকে বলা হয় যশ খ্যাতি পাওয়ার আশায় দান। তুমি দান করেছো, ঠিক করেছো, ওই পর্যন্তই ঠিক আছে, কিন্তু সেই সাথে সাথে যদি তোমার ভিতরে কিঞ্চিত অহংকারও জন্মে যায় তাহলেই কিন্তু তোমার ওই দান বৃথা হয়ে যাবে। গেল বাবা একটা কারণ। তামসিক দানটা কেমন? এক বন্ধু আরেক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করার জন্য টাকা দান করে, অর্থ দেয়, নে ভাই তুই আমার উপকার করেছিস, তোকে আমি 1000 টাকা কি 100-500 টাকা দিলাম, তুই বাজার থেকে খেয়ে নিস। এটাও দান। শাস্ত্রে বললেন এটাকে বলা হয় তামসিক দান। এ দান যিনি দেবেন এবং যিনি নেবেন উভয়ের সমানভাবে অপরাধ। তাহলে দুটো গেল। সাত্ত্বিক দানটা কেমন? আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, কোনো দুঃখ নেই, যেমনটা আপনার আছে মা। আপনি ভগবানের সেবার জন্য যদি দান করেন, সঠিক পাত্রে যদি দান করেন, সেই দানের পিছনে যদি কোনো কিছু চাওয়া পাওয়া না থাকে, শুধুমাত্র ভগবানের কাছে চাইতে হয় কি জানেন? হে করুণাময়, আমার এই দান যেন তোমার সেবায় লাগে, আর তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, মতি থাকে। হরি বল, হরি বল। এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ সঠিকভাবে সঠিক পাত্রে দান করতে পারে সেটাকে বলা হয় সাত্ত্বিক দান। তাই দান অত সহজ নয় মা। নিজের ঘরে যেটা বাদ দিয়ে রেখেছি, ফেলে রেখেছি, আমার প্রয়োজনে লাগে না, সেটা কাউকে দিয়ে দিলাম, কোনো গরিবকে দিলাম, ভিখারিকে দিলাম, আমি মনে মনে ভাবলাম ওটা ওকে দিয়েছি, দান করেছি, এটাকে দান বলে না। এটাকে দান বলে না। কোনো প্রিয় বস্তু কাউকে দেওয়াটাই হচ্ছে প্রকৃত দান। কারোর কোনো কিছু দিতে গেলে মন থেকে দিতে হবে, সরল মনে দিতে হবে। কেমন? মুক্ত হস্তে দান করতে হবে। তা আজ গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে, আর মা যোগমায়া তিনি বড়ি মায়ের রূপ ধরে সুন্দর করে শাড়ি পরে যাচ্ছে যাবটে। কেন যাচ্ছে? রাধারানীকে আনবার জন্য। কিন্তু ডাকতে ডাকতে যাচ্ছে মা, কাকে ডাকছে? ব্রজবাসীকে। সমস্ত বৃন্দাবনে ব্রজবাসীকে ডাকছে। এটা কিন্তু একটা ছলনা। কোনো ছলনা না করলে তো আর গোবিন্দ দর্শন হবে না। হয়তো আপনারা বলবেন যে ভগবানের সেবায় ছলনা করলে তাতে তো পাপ হবে না,
কেউ যদি ছলনা করে গোবিন্দ দর্শনে যায়, কেউ যদি ছলনা করে গোবিন্দ সেবায় যায়, মিথ্যা কথা বলে যদি কেউ গোবিন্দ সেবায় দিতে যায়, তাতে কোনো অপরাধ নেই, তাতে কোনো অপরাধ নেই, বরং উপকার। মিথ্যে কথা সেখানেই বলবো যেখানে মিথ্যা কথা বললে আমার গোবিন্দের কৃপা লাভ করা যাবে। কিন্তু তুমি মিথ্যা কথা বলে যদি অন্য কোনো খারাপ কাজে যাও, সেটা তো আর উপকার হবে না, সেটা অপকারই হবে। হ্যাঁ, তাই আজ যাচ্ছে মিথ্যার ছলনা নিয়ে। কি ছলনা? সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বুড়িমায়, বৃন্দাবনের সমস্ত অলিগলি দিয়ে এক পা দুপা করে ওই যাবটে যাচ্ছে। তোরা কেউ বিকে যাবি ল, বিকে যাবি মানে বিক্রি করতে যাবি, তোরা কেউ বিক্রি করতে যাবি, দধি দুগ্ধ ঘৃত ঘোল। তাই ডাকছে, তোরা কেউ বিকে যাবি ল, বিকে যাবি ল, অপাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি ল, বিকে যাবি ল, অপাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি ল, বিকে যাবি ল, অপাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, আহা দধি দুগ্ধ ঘৃত ঘোলে। ওরা দুধ দুগ্ধ ঘৃত ঘনে। সারা গোপাসরা তোরা বিকে যাবি ল, অপাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি ল, অপাড়ার গোয়ালিনীরা। বিকে যাবি ল, অপাড়ার গোয়ালিনীরা। বিকে যাবি ল, অপাড়ার গোয়ালিনীরা। কি সুন্দর ছলনা করেছে মা রাধারানীকে আনবার জন্য। সোজা গিয়ে যেখানে উদ্দেশ্য সেখানে পৌঁছালেন জটিলার ঘরে। যাওয়াটে জটিলার ঘরে গিয়ে ডাকছে, জটিলে, ও কুটিলে। এই কি হলো রে? কে রে? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। নাম ধরে ডেকেছে তো মা, একটু সম্মানে লেগেছে। আমরা হলাম বৃন্দাবনের সতীরমণী, আমাদের নাম ধরে ডাকে এত বড় সাহস? হ্যাঁ, কার এত বড় স্পর্ধা? আবার ডাকছে, বলি ও জটিলে, কে রে? তোরা কেউ ঘরে আছিস রে? কুটিলা বলছে, তবে রে, গোটা বৃন্দাবনবাসী সবাই আমাকে মান দেয়, সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আর কার এত বড় সাহস যে আমাদের দুজনের নাম ধরে ডাকে? হ্যাঁ, আমার নাম কুটিলা। আজ আমি ওকে ভালো মতো শিখিয়ে দেব যে কাকে কিভাবে সম্মান দিয়ে ডাকতে হয়। কুটিলা কিন্তু খুব রেগে গেছে মা। হ্যাঁ, রেগে গিয়ে বড়ি জটিলাকে বলছে, মা, এই মা, হ্যাঁ বল। তুই তো চোখেও দেখিস না, কানেও শুনিস না, না না না, বাইরে কে যেন একজন এসেছে তোর আর আমার নাম ধরে ডাকছে, আমি কিন্তু এটা মেনে নেব না। এত বড় সাহস আমার আর তোর নাম ধরে ডাকে, সতীরমণী আমরা, সম্মান করা উচিত। লাজের ঘাটে বোধহয় মুখ ধোয়নি, আজ ওর একদিন আর আমার একদিন। কুটিলা খুব রেগে গিয়ে এবার লম্পে ঝম্পে ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে, বাইরে বৃদ্ধ বুড়িমাইকে দেখে মাথাটা নিচু। কিরে, ঘরের মধ্যে তো দেখলাম বেশ লাফালাফি করছিলি। আরে শোন শোন, তোরা যা যা বলা বলি করছিলি সবই আমি কানে শুনেছি। বলি কুটিলা রে, সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে এত মান হলো কবে তোর? তুই আমাকে চিনিস? এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। হ্যাঁ, শোন, তোর মা ঘরে আছে, এদিকে বড়িমা, আহা, জটিলা মনে মনে ভাবছে তাই তো, কুটিলা তো গেল দরজা খুলতে, ওর তো আবার ঠিক স্বভাব টভাব ভালো না, যাই আমি একটু দেখি। তিনি আবার একটু চোখে কম দেখেন মা, কোনো রকমে হাতে লাঠিটা নিয়ে এক পা দু পা করে দরজার গোড়ায় এসেছে। এসে জিজ্ঞাসা করছে, আয় কুটিলে, কে এসেছে রে? বড়াই বুড়ি। ও মা, এসো এসো, তুমি কিছু মনে করো না মা। কি আর বলবো বলো, আমার পেটের মেয়ে, জানো মা, স্বভাব মোটেও ভালো নয়, নেহাত পেটের মেয়ে, ফেলে তো আর দিতে পারছি না, না হলে কবে বাড়ি থেকে দূর করে দিতাম। মা কিছু মনে করো না, তুমি ভিতরে এসো মা, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছি। পাতা আসনে বসে বড়িমায় জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে অজটিলে,
তোর তো বয়স কম হয়নি দেখছি, ভালোই তো বয়স হয়েছে। আরে আরে তো মরবি কবে শুনি? আরে মরণ কি আমার হাতে, তার হাতে। কি যে বলো না মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? একটা শুভ খবর শুনলাম নাকি আজকে কংস মহারাজ মথুরার সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, ঘিয়ের দরে ঘোল বিক্রি। ওমা, ঘোলের দাম কত? ঘোল খেয়েছে? কত দাম? এক গ্লাস ঘোলের দাম কত বাবা, আপনারাই বলুন। আচ্ছা, 1 কেজি ঘিয়ের দাম কত? এখন সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, রাতারাতি বড় লোক হয়ে যাব না আমরা? আছে নাকি এখানে ঘোষ আছে? আছে? হ্যাঁ, তাহলে আর চিন্তা কিসের? যা কিছু আছে তাড়াতাড়ি গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে আসুন, হাটে যেতে হবে। রাতারাতি বড় লোক হওয়ার এর থেকে ভালো সুযোগ আর কিছু নেই। বলছি শোন শোন, আমি তো হাটে যাচ্ছিলাম, ভাবলাম তোরা যদি কেউ যাস। হ্যাঁ, বড়িমাই বলছে মা, জটিলে তা তোরা হাটে যাবি নাকি? আরে আমি তো তোদের ভালোটাই চাই রে, সেই জন্যই তো এলাম। যাবার পথে ভাবলাম একটু তোর বাড়ি থেকে ঘুরে যাই, যদি কেউ তোরা যাস। আমাদের মা। কে যাবে মা? কেন তুই যেতে পারবি না? আমার কি আর সে বয়স আছে যে হাটে যাব? দেখতে পাচ্ছ না, চুল পেকে গেছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না। যখন ক্ষমতা ছিল প্রতিদিন হাটে যেতাম, তখন এখন যেতাম। আর যেতে পারবো না। এখন আর পারি না। এই শোন, তা তুই এক কাজ কর না, তুই না পারিস তোর ওই যে সুন্দর ওই যে যুবতী কন্যাটা আছে, হ্যাঁ, এত সুন্দর মেয়ে আছে ঘরে, মেয়েটাকে তো হাটে পাঠিয়ে দিতে পারিস। কি যে বলো মা, ওই মেয়েটা পারবে হাটে যেতে? পারবে না? না না, বলছে মা, আমার মেয়ের দ্বারা হাটে যাওয়া হবে না। আমার মেয়ে দ্বারা কিচ্ছু হবে না। কেন জানো মা? আমার মেয়ের অনেক গুণ আছে। ওই মেয়েকে যদি আমি হাটে পাঠাই, সুন্দর হাটটা একেবারে ভেঙে যাবে। ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাতে পারবো না। 2 দিনও হয়নি মা, নিজের স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। ওকে হাটে পাঠাবো? মাথা আমার খারাপ। না না না। কি রে, কেন তোর মেয়ের আবার কি হয়েছে? যা কি আর বলবো মা, তাহলে শোনো, আমার মেয়ের এমন গুণ। কি গুণ? মেয়ের অনেক গুণ আছে। আমার কুটিলার অনেক গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। এমন গুণ, কাঁচা বাঁশি লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুন। আমার মেয়ের এমন গুণ। শুধু কি তাই? কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে, জলে আগুন লাগাতে পারে। আছে এরকম মেয়ে? আছে কারোর ঘরে? আছে? জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে, কেশের সেতু পার হতে পারে, ছাঁকনি করে জল আনতে পারে। বাপ রে বাপ, তোর মেয়ের এত গুণ! যাকে আসলে জটিলে রে, তোর মেয়ের আর কি দোষ বল? মা যেমন তার ছাতো তেমনই হবে। ওরে আমড়া গাছে কি আর আম হয় রে? আমড়া গাছে তো আমড়াই হয়। মা, কি যে বলো না তুমি, আমার আবার কি দেখলে তুমি খারাপ? হ্যাঁ, চিন্তা করছি তাহলে এক কাজ করি, তা তোর ছেলেটাকে হাটে পাঠিয়ে দে। ছেলেটা আরে হবে না মা, ছেলেটা দ্বারা হবে না, সারাদিন মায়ের পূজা ছাড়া সে আর কিছু জানে না। মা মা। বড়ি মায় মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, সবার কথা বলা হয়ে গেল। হ্যাঁ, যে উদ্দেশ্যে আমার আশা, অর্থাৎ আমাদের রাজনন্দিনী রাধারানী, এবার তার কথা বলতে হবে। বলি ও জটিলে। হ্যাঁ বলো বলো। এই শোন, বলছি কি, সবার কথা জিজ্ঞাসা করতে করতে না আমাদের নাতনির কথাটাই জিজ্ঞাসা করা হলো না। যাকে, আমার নাতনিটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ভালো আছে? আছে। আমার নাতনিটা কথা শোনে, শুনে কাজকর্ম সব করে? করে।
সবই করে তো? সবই করে, সবই করে। যাক বাবা, ভালোই হয়েছে। আমাদের ঘরের নাতনিটা তোর বাড়ির বৌমা হয়ে এসেছে, শাশুড়ির কথা টথা শোনে তো? হ্যাঁ শোনে মা, কিন্তু একটা দোষ আছে আমার বৌমায়ের। হ্যাঁ, আমার নাতনির আবার কি দোষ? দোষ আছে, ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে একবার এদিকে তাকাই, একবার ওদিকে তাকাই। তার মানে এদিক ওদিকে তাকায়? হ্যাঁ হ্যাঁ গো মা, কি আর বলবো। কেন যেন আমি যমুনায় পাঠাই না, এই কারণে যমুনায় যাওয়ার নাম শুনলেই হয় একবার এদিক আর একবার ওদিক, এই দিকে ওই দিকে করতে করতে যায়। কি জানি কোন দিকে তাকায়, কাকে খোঁজে, কাকে দেখে কি জানি। বড়ি মায়ের তো বোঝা সারা মা। বলছে ছি 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 ছি, এমন কথা, হ্যাঁ এমন অলক্ষণী কথা। দাঁড়া দেখছি। বলি ও রাজনন্দিনী, এইদিকে আয়। দেখি দেখি দেখি, বাহ 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 বাহ, নাতনি, ও নাতনি শোন না, ওই যে তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে ওই একবার এদিক আর একবার ওই দিক তাকাতে তাকাতে যাস। কি রে, ছি 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 ছি, এমন কথা শুনলে আমাদের খারাপ লাগে না? শোন, আজ আমি তোকে হাটে নিয়ে যাব, হ্যাঁ, তো হাটে যাওয়ার সময় কোনো দিকে তাকাবি না। তুই এক কাজ কর, শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দে যে আমি যে তোকে নিয়ে যাব তুই কোনো দিকে তাকাবি না, সোজা পথে তাকাবি। নে কথা দে। ননদি, শাশুড়ি পা ছুঁয়ে কথা দিলাম ননদি, তুমি নিজের চোখে দেখো। হ্যাঁ দেখছি, বলো। আমি এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। আমার রাধারানী বলিছেন বড়িমাই, যদি আমি যমুনায় পার হয়ে মথুরার হাটে যাবার অনুমতি পাই, আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। কেন চাইবে মা? আজকে তো গোবিন্দ দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, আজ আর এদিক ওদিকে তাকানো দরকার আছে? বলছে শোনো, আমি কথা দিলাম আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। এদিক ওদিক চাহিব না, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। এদিক ওদিকে চাইব না মা, একদিকে চাহিব। কথা দিলাম যদি আজ আমি অনুমতি পাই এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। পথের মাঝে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে। তা হ্যারে জটিলে, তাহলে এবার তোর বৌমাকে মানে আমার নাতনিকে হাটে নিয়ে যাব। মা তুমি তো যাবে, আমার বৌমা সে সবার কাছে কলঙ্কিনী, তাকে সবাই কলঙ্কিনী বলে, কিন্তু যদি তুমি ঘরের লক্ষ্মী ঘরের বউ হাটে যাই সেটা কি ভালো দেখাবে? হ্যাঁ, বড়িমায় বলছে শোন জটিলে, হালে করে বড় লোক হয়েছিস বলে এত বিচার। কথায় বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কিরে, আজ না হয় বড় লোক আছিস, কাল তো গরিব হলেও হতে পারিস, তাই তো? জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে, কখনো ছাড়তে নেই। ওরে আজ তুই রাজা, কাল যদি ভিখারি হয়ে যাস। তাই জটিলা রে, এমন করে বলিস না, জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। চল এখনই আমি যাব, তোর বৌমাকে তুই বল তাড়াতাড়ি যেন গুছিয়ে নেয়। শ্রীমতী রাধারানী আমার বলিছে বড়িমায়, এসো এসো তুমি আমার ঘরে, আজ আমি তোমায় দুটি মনের কথা বলবো, তবে তোমার কাছে একটা শর্ত, যেন তুমি কাউকে বলো না। কি মনের কথা বলছে মা রাধারানী? আজ নিজের মনের দুঃখ বড়িমায়ের কাছে জানাচ্ছে। ও বড়িমায়, আমি কেমন ঘরে বাস করি জানো? কত লাঞ্ছনা কত গঞ্জনা সইতে হয় তুমি জানো বড়িমা? এসেছো যখন আমার কাছে, তোমার কাছে আজ আমি দুটো মনের কথা বলবো। এবার আমরাও শুনবো মা। দেখুন, রাধারানী বাদিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন করেছে সারা জীবন। কৃষ্ণ কথার ক, এই যে প্রথম অক্ষরটা ক, এই ক পর্যন্ত তার বলতে নিষেধ ছিল। তাহলে এত কষ্ট এত লাঞ্ছনা সহ্য করে সে গোবিন্দ ভজন করেছে। আর আমরা যদি একটুখানি কষ্ট পাই আমরা আর ভগবানকে ডাকি না। কেন জানেন?
আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য। কোন স্বার্থ? এই জাগতিক জগতের স্বার্থ। এই পৃথিবীতে যে সুখগুলো আছে এই সুখ পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসি। ভগবানকে ঘরের মধ্যে রেখেছি, ঘরের কোণে আছেন ভগবান। সারাদিন ধরে রান্নাঘরে কেটে যাচ্ছে বাড়ির 5 জন ব্যক্তি, 5 জনের 5 থেকে 10 রকমের রান্না করতে করতে, কিন্তু ভগবানের সেবার বেলায় কি সেবা দেন? নকুল দানা। তার থেকে বেশি কিছু আর তার কপালে জুটবে না। ওই নকুল দানা পর্যন্তই শেষ। খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কিন্তু আমরা কি 365 দিন নকুল দানা খেয়ে থাকতে পারবো? তা ভগবানকে যেমন নকুল দানা দিই, তাহলে নিজের ছেলে মেয়েদেরকেও তো দেয়া যায় যে তুই 2টো নকুল দানা খাবি, আর পরের দিন তোকে 2টো নকুল দানা দেবো, আর 24 ঘন্টার মধ্যে কিছু দেব না। এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা। কিন্তু চাইবার বেলায় 16 আনা। হে ভগবান, ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিষয় দাও, সম্পদ দাও, সুখ দাও, শান্তি দাও। তাই বলছে আজ বড়িমাই বলছে, হ্যারে জটিলে, বসে থাকলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, তাই চল একবার হাটে যাই, কর্ম কর। এদিকে রাধারানী বলছে, বড়িমাই আমি কোন ঘরে থাকি জানো? কথা শোনো বুড়িমাই। কেমন করে দুঃখ করছেন রাধারানী। আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। শোনো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। কথা করে না কহবি। এই পদগুলো এত সুন্দর বাবা, যতই শুনি তত শুনতে ভালো লাগে। কত প্রেম। বলছেন কি বড়িমায়? কথা করে না কহবি, বড়িমায় শপথ আমার দেখাবি সচাদ মুখ। করে না কহবি, শপথ আমরা দেখাবি সোচাদে মুখ। অবড়িমা সেই বদন একবার দেখাইবি, একবার দেখাইবি। যারে না দেখিলে প্রাণে মরি, সেই বদন আমার দেখাইবি। যারে না দেখিলে প্রাণে মরি, সেই বদন একবার দেখাইবি। কারে না কহবে শপথ আমার দেখাবি সচাদ মুখ। করে না কহবি শপথ আমরা দেখাবি সোচাদে মুখ। অবড়িমা বাঘিনী মাঝারে। ওমা বাঘিনী কাকে বলে? ওই মাকে ডেকে দিন, ওই যে ঘুমাচ্ছে, পড়ে যাবে। যত ঘুম সবই কীর্তনে এসেই হয়। দেখবেন অন্য সময় ঘুম পায় না, এই কীর্তন শুনতে বসলে ঘুম আসে। ভালো না বাসলে ঘুম পাবে। ভালো যারা বেসেছেন তাদের চোখে ঘুম নেই। ওমা ঘুম আসছে। কটা বাজে? 6টা বাজে মনে হয়, এখন 6:30 বাজে। এখনই ঘুমালে হবে? আসছে দিন, সবার জীবনে আসবে, সারা জীবনের মতো ঘুম পড়িয়ে দেবে। মন চাইলেও আর তাকাতে পারবেন না। হ্যাঁ, ঘুমানোর জন্য অনেক সময় পাবেন, কিন্তু জেগে থাকার সময় আর পাবেন না। একটু তাকান আমার দিকে। আস্তে দেখুন, এই যে বাবা সবাই কিন্তু এই যে কীর্তনের এখানে সবাই আছি আমরা, এখানে শুধু যে কজন আছে তারাই কিন্তু এই এলাকায় বাস করে না, আরও অনেকে আছে। আছে তো? সবাইকে শেষ পর্যন্ত থাকবে এখানে? কারা থাকবে জানেন? যারা প্রকৃত নাম ভালোবাসে, যারা লীলা কথা শুনতে ভালোবাসে, তারাই থাকবে। আর যারা ভালোবাসে না তারা ওই একটুখানি থাকবে, তারপর চলে যাবে।
যারা সুখ ভালোবাসে, ঘুমাতে ভালোবাসে, রাত হয়েছে বেশি রাত করার দরকার নেই, শরীর খারাপ হবে, হ্যাঁ যদি কোনো অসুবিধা হয়, কত রকমের সমস্যা আছে, রাত জাগলে গ্যাস হবে, অ্যাসিড হবে, ইত্যাদি হবে, তত এও হবে, তার থেকে বাড়ি যায় বাবা ঠিক টাইমে না ঘুমালে শরীর খারাপ হবে। আমাদের কত চিন্তা, শরীরটা নিয়ে অনেক চিন্তা, এত চিন্তা করি দেহটাকে নিয়ে, কিন্তু তথাপিও বাবা কন্ট্রোলে রাখতে পারছি না। একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছেই তো দিচ্ছে। কি হচ্ছে তো? কেউ বলতে পারবেন যে আমার কোনো রোগ নেই? হরি বল, হরি বল। যতই যত্ন করো না কেন, যত দামি দামি ক্রিম মাখো না কেন, কেন মাখি আমরা দামি ক্রিম? যাতে আমাদের স্কিনটা সুন্দর থাকে, যাতে কোনো রকমের গ্ল্যামারটা নষ্ট না হয়। ধরে রাখতে পারবো? যতই দামি দামি ক্রিম মাখো, যত দামি কোম্পানি মাখো না কেন, সময়ের সাথে সাথে চোখেও দেখবো না, কানেও শুনবো না, চুলও পাকবে, দাঁতও পড়বে। দেয়ালে যখন বয়স হয়ে যাবে না, অটোমেটিকলি তখন দেয়ালের থেকে ঘুণ ধরা শুরু হয়ে যাবে, খসে খসে পড়বে সব। তা যতই যাই করো না কেন, জীবনে যতটুকু টাইম জেগে আছি এটুকুই আমাদের পরম পাওয়া। ঘুমিয়ে পড়লে তো হয়ে গেল সারা জীবনের মতো। আর কত ঘুমাবেন? একবার বিচার করে দেখুন, কত আর ঘুমাবো আমরা? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে সারাদিন সংসারেই কেটে যায়। মাত্র 2-3 ঘন্টা এখানে এসেছি আমরা কীর্তন শুনতে। এই কীর্তন শুনতে এসে যদি আমাদের এখন ঘুম পায়, তাহলে উপায় কি আমাদের? হ্যাঁ, দেখি হাত তুলুন তো মা, তুলুন, হাত তুলুন। পা দুটো লম্বা করা হয়ে গেছে, আর দেহটুকু পাতিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, কই দেখি হাত আছে, কার কার হাত আছে দেখি? হাত নামাবেন না, তুলুন হাত। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে একবার হরিনাম করুন। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল। হাতে তালি দিয়ে একবার হরি বল, হরি বল মনে রে আমার। বাবা হরি বল, হরি বল গাই গৌর হরি বল। আর গতি নাই, গতি নাই, আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওরে মনে রে, ওরে মন গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, দেখো শ্মশানে এবারাত দিনে। আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, উড়িতেছে মানুষে, উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আজ আমার প্রেমময়ী রাধারানী বড়িমায়ের কাছে দুঃখ করছে। বড়িমায়, কি আর বলবো তোমার কাছে। বড়িমায় কালারো ভরমে জলদোনা হিরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। কথাটা কি বললেন মা? বাঘিনী মাঝারে বসত হামারো, না ছাড়ি দীঘল শ্বাস, কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পড়ি নীলম্বাস। এই যে লাইনগুলো, এই যে কথাগুলো আমি বলছি মা, শব্দগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করে দিচ্ছি। কি বলছে? বাঘিনী মাঝারে বসত হামারো, রাধারানী যেখানে বাস করেন সেখানে কে না বাঘিনী বাস করে। বাঘিনী মানে কে? শাশুড়ি ননদিনী। তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস, আমি দীর্ঘশ্বাস ছাড়তে পারি না। আর কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ। বিশেষ একটা কথা কি, সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটাই, সারাদিন চার দেওয়ালের মধ্যে আমি বাধা থাকি বড়িমায়। যদি কখনো শাশুড়ির অনুমতি পেয়ে ঘর থেকে উঠানে পা রাখি, ঘরের সামনে যে উঠান থাকে না মা, বলছে ঘর থেকে যখন বাইরে পা রাখি তখন যেন মনে হয় আমি বিদেশে এসেছি। নিতাই গৌর হরি বল। উঠানটাকে যেন মনে হয় তার কাছে বিদেশ। এমনভাবে সারাদিন ঘরের মধ্যে বেঁধে রাখতে উঠিলা। শুধু কি আর শাশুড়ি ননদিনী, এই পাড়াপড়শিও আমাকে কলঙ্কিনী বলে। বড়িমায় বলছে তুই তাদের কিছু বলিস না। ওরা যখন আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, আমি ওদের বলি তোরা আবার বল। কেন জানো বড়িমা? যে নাম আমি ঘরে শুনতে পাই না, সেই নাম যখন ওরা উচ্চারণ করে, আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি। আমার পরাণে মধুর ওই নাম খানি, আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি। বলি আবার তোরা আবার বল, দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি। তোরা আবার বল, আমি দাঁড়ায়ে শুনি। ওই পরাণে মধুর নামে খানি, আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি। ও বড়িমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আজ আমি কি ভেবেছি জানো? নিন্দুকের মুখে অনালো ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কহে উদ্ধব দাস। বড়িমাই বলছে তুই দুঃখ করিস না রায়ধনী, পথের মাঝে গোবিন্দ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি পশরা সাজিয়ে নে, চল গোবিন্দ দর্শনে যেতে হবে। মনে আর আনন্দ ধরছে না রাধারানীর, মনের আনন্দে এবার পশরা সাজাচ্ছেন মা। মোহন মুরলী রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। অবড়িমায় বড়িমায় চলো চলো বড়িমায় মথুরা রবিকে যায়, চলো বড়িমায় মথুরা রবিকে যায়। দান ছলে ভেটিব কানাই, আর দান ছলে ভেটিব কানাই। ওরে আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুল চিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। কি কি জিনিস নিয়েছে মা? সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পশরায় পরে, ওই না সারি সারি পশরার উপরে, সারি সারি পশরায় পরে। তাহাতে
শিশিরে করে ঝলমল। ওই রাধা শিশিরি করে ঝলমল, ওই রাধা শিশিরি করে ঝলমল। সুন্দর করে সাজিয়েছে গোবিন্দ সেবায় যাবে বলে, আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে যাতে পথে যাবার কালে কোনো কুনজর না লাগে। গোবিন্দ সেবার বস্তু তো, কত সুন্দর সেবা দেখুন রাধারানীর। পথে যেতে যেতে যদি কোনো কুনজর লাগে সেই কারণে সুন্দর বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। তো আপনারাও যদি কখনো গোবিন্দ সেবার জন্য কোনো কিছু নিয়ে যান, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যাবেন। তো যাচ্ছে, এমন সময় বড়িমাই ডাক দিচ্ছে, আহা জটিলা ডাক দিচ্ছে বড়িমাইকে, বলি ও বড়িমা এদিকে সময় এদিকে শোনো মা। বড়িমাই মনে মনে চিন্তা করছে, তাই তো যাচ্ছি তো শুভ কাজে যাত্রা করেছি, পিছন থেকে ডাকলো কি জানি বাবা, যে উদ্দেশ্যে আমাদের যাওয়া মানে গোবিন্দ দর্শনে যাব সেটা আবার বুঝতে পারিনি তো, ধরা পড়ে গেলাম না তো, চিন্তা করছে বড়িমা, মনের মধ্যে ভয়ে দূর দূর করছে। আর এদিকে জটিলা ডাকছে, মা ও মা শোনো 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 এদিকে এসো। এই জটিলে, সবে মাত্র যাত্রা করলাম, সঙ্গে সঙ্গে পিছন থেকে ডেকে যাত্রাটা অশুভ করে দিলি, কি ব্যাপার ডাকছিস কেন? ও মা একটা কথা শুনে যাও। কি কথা? শোনো মা, আমার বৌমাকে নিয়ে তুমি হাটে যাচ্ছ, সে তো কোনোদিন হাটে যায়নি, আজই প্রথম। তা যে নামে আমার বৌমা একটু পাগলিনী, যে নাম বৌমা ভালোবাসে, যেন তার নামটি করোনা, তার নামটি করোনা, তার নামটি করোনা, তার নামটি করোনা। যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা। পাগলিনী তার নামটি করোনা। ও মা শোনো না, আমার বৌমা যে নামে পাগলিনী তার নাম কিন্তু করবে না, কেমন? বড়িমায়ের কিন্তু বোঝা হয়ে গেছে মা কার নাম করতে বারণ করছে, কিন্তু তথাপিও বড়িমায় মনে মনে ভাবছে যে জটিলা তুই যখন সোজাসুজি নামটা বলবি না, আমিও কম নই, আমি তোর মুখ থেকে নামটা শুনবো, তারপরে যাত্রা করব। দেখি তুই কত সময় না বলে থাকতে পারিস। বারবার জিজ্ঞাসা করছে, জটিলা যেমন বড়িমায়ও তেমন, বারবার জিজ্ঞাসা করছে, কি রে কার নাম বলতে বারণ করছিস রে? ও মা ওই যে বুঝতে পারছো না, ওই যে বুঝতে পারছো না মা, যে নামে আমার বৌমা পাগলিনী ওই নামটা যে নামে তোর বৌমা, আরে নামটা কি রে ঠিক করে বলবি, কার কথা বারণ করছিস বলতে? ওই যে মা ওই ওই যে মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা, মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা। আহা গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা। মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করোনা। দাঁড়া দাঁড়া, গোঠে মাঠে ঘুরে বেড়ায়, ও শ্রীদামের কথা। না, না, শ্রীরাম নয়। আরে ননি চুরি করে খায়। ননি চুরি করে খায় তার নামটি করোনা, ওই ননি চুরি করে খাই তার নামটি করোনা। ননি চুরি করে খায় তার নামটি করোনা। আমি চুরি করে খাই তার নামটি করোনা। এখনো পর্যন্ত বলেনি কিন্তু মা, বলেছে? এখন বড়িমায় চিন্তা করছে, দেখি তুই কত সময় না বলে থাকতে পারিস। শোন জটিলে, এত হেয়ালি কিন্তু ভালো লাগছে না, সোজা সাপটা বলে দে তুই কার নাম বলছিস, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস, বল দেখি কার কথা বলছিস? ও বড়িমা তুমি বুঝতে পারছো না কি জ্বালাতন, শোনো না, ওই যে গো নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করোনা, বেটাকে বেছড়া তার নামটি ওই না করোনা। নন্দে বেটা গেলে ছড়া তার নামটি করোনা। ও তাই বল, নন্দের বেটা কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ। যেই না মুখের ওপরে বলেছে কৃষ্ণ, এখন জটিলা আর কুটিলা তারাও ঝোঁকে ঝোঁকে বলে ফেললেন, হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে মনে মনে বড়িমাই বলছে, বলবি না মানে কোথায় যাওয়া হবে? এই যে সেজে গুজে কোথায় যাওয়া হবে? আমার দিকে তাকান, এই যে ও মা, কোথায় যাওয়া হবে? আমি ডাকছি তো, কোথায় যাবেন? বৃন্দাবনে যাবেন? বৃন্দাবনে যাও। এখনই যাত্রা করবেন নাকি?
হ্যাঁ, একটু পরে গেলে হবে না? লীলাটা শেষ হোক। কবে পৌঁছাবে? হ্যাঁ, ও, বেশ। তা এখন বলছি, আরে জটিলে, ওই নন্দের বেটা কেলে ছোড়া, আরে ধুর, ওর কথা কেন বলতে যাব? ওর কি খায় না ওর পরি, তাই যে ওর কথা বলতে হবে? শোন জটিলে, তোর বৌমা সে হচ্ছে লক্ষ্মীবন্ত বৌমা। তোর বৌমাকে আর তোর কথার অবাধ্য হয় রে? শোন, তোর বৌমা তোদের ঘরের যে কুলদেবী আছে না, কুলদেবীকে শ্যামামা, হ্যাঁ, ওই কুলদেবীর নাম সে মুখে গাইতে গাইতে যায়। বলো কি মা, আমি তো সেই কথাটাই বলছি, এই না হলে কি আমার বৌমা? যাক যাক মাগো মা, ওই যেন আমাদের শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যায়, তাহলে যাত্রা শুভ হবে। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, এ আর নতুন কি রে, এ তো পুরানো কথা, আমরা তো ওই নামই অহরহ ওই নাম জপ করি। যাক যাক মা, তোমাদের যাত্রা শুভ হোক, যাত্রা করো। রাধারানী পড়ে গেছে বিপদে বাবা, জীবনে তো শ্যামা মায়ের নাম করেনি, সে তো কৃষ্ণ নাম ছাড়া আর কিচ্ছু জানে না। এখন কি উপায়? শাশুড়ি বলেছেন শাশুড়ির মানও রাখতে হবে, আবার এদিকে নিজের ভজনটাও ঠিক রাখতে হবে। তা সে যাচ্ছে কি বলতে বলতে গাইছে এমনভাবে উভয় দিকে কাজ হচ্ছে, এমন কথা বলেছে, এদিকেও বড়িমায়ও মানে জটিলাও শান্ত হচ্ছে, আবার এদিকে নিজের ভজনও হচ্ছে। কি বলছে? শ্যাম আমার, শ্যাম আমার, কথাটার মধ্যে ডুব দেবেন, হ্যাঁ, ডুবে যান। শ্যাম আমার, শ্যাম আমার, বড়িমায়ের আহা। জটিলা মনে মনে ভাবছে, এই না হলে বৌমায় আমার যা বলেছি তাই গাইছে। আর আমার রাধারানী বলেছেন, শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। মায়েরা উলুধ্বনি হরিবল হরিবল। শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার। হরিবল হরিবল। শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার বলো নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। হে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। নিতাই গৌর হরিবল হরিবল। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছেন রাধারানী। সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ। রাধারানীকে আসতে দেখে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন। মহাজন বললেন, রাধারানী যাচ্ছেন কেমন ভাবে? শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছে। তা শুন, আজ আমার শ্রীমতী রাধারানী কৃষ্ণ নাম স্মরণ করতে করতে যাচ্ছে, আর সখীরা পাঁচু বাচু রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। সবাই মিলে একবার আমরা গাইব, দু হাত তুলে, তুলুন হাত। রাধে 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 বল, রাধি 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 রাধে রাধি রাধে বল, রাধে 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 বল, রাধে 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 হে বল। রাধে 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 হরি বল। রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে 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 বল। রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে
মিলে হাত তুলুন, জোরে জোরে রাধে রাধে বলবেন, হ্যাঁ, যেন আমি শুনতে পাই। কেমন? বৃন্দাবন কি, আর একটু জোরে, আর একটু উচ্চ স্বরে, হ্যাঁ বলুন। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশী ঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, तम्रबन की, कमलबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 बोल, 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 हरि बोल हरि बोल हरि बोल, राधा रानी की। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। গোবিন্দ আমার দুটি বাহু প্রসার করে দাঁড়িয়েছে সমস্ত সখীগণকে দেখে, দুবাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও সুন্দরীগণ, সুন্দর করে সেজে গুজে যাচ্ছ কোথায়? হ্যাঁ, এদিকে রাধানী বদন থেকে ঘাম ঝরছে মা, প্রখর রোদ্দুর তো, রৌদ্রের মধ্যে দিয়ে যখন যাচ্ছে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম, মুখে ছোঁয়াইছে ঘাম যেন মুক্তারি দাম, হ্যাঁ না বুঝি কমদের সখা, আর হেন বুঝি কুমুদের সখা, ওই না হেন বুঝি কুমুদের সখা, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, কালো তরুর ছায় রহিয়া রহিয়া যায়, ওই শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, ওই যমুনার কিনারে দিল দেখা, আর যমুনা কিনারে দিল দেখা, নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, গান ছলে আগলিয়া আসি, গাছ ছায়া বলিয়া আসি, গান ছলে আগলিয়ায় আসে, দাস জগন্নাথে কয় মোর মনে হেন লয়, সে জগন্নাথে কয় মনে মনে হেন নয়, চকরে মিলালো যেন শশী, ওই না চকরি মিলালো যেন শশী, ওই না চকরি মিলালো যেন শশী, এই যে অসুন্দরী সেজে গুজে যাচ্ছ কোথায়? গোবিন্দ পথের মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, বলো যাচ্ছ কোথায়? সুন্দর করে সেজে গুজে ভর দুপুরে অসময়ে মাথায় ওগুলো কি? সখীরা বলছে, তোমাকে কেন এত কথার উত্তর দিতে যাব? কে তুমি? পথের মাঝখানে দাঁড়িয়ে আছো, আমরা মথুরার হাটে যাচ্ছি বিকিকিনি করব বলে, পথ ছেড়ে দাও আমরা যাই। গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও, যাই বললে হবে না, আগে বলতে হবে তোমরা যাচ্ছ কোথায়। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, আগে আমাকে দান দেবে, তারপরে তোমরা যেতে পারবে। হ্যাঁ, যার কাছে যতটুকু সম্পদ আছে সেই অনুযায়ী হিসাব করে যে দাম হবে তার কর দিতে হবে। তোমরা নিতুই নিতুই মথুরার হাটে বিকিকিনি করো, কিন্তু মহারাজের দ্বারে তোমরা কর দাও না। তাই কংস মহারাজ আমাকে দানই হিসাবে এখানে নিযুক্ত করেছে। আমাকে দান দেবে, তারপরে হাটে যাবে। কোথায় যাও হে গোয়ালিনী রাধে, ও হে বৃষভানু রাজনন্দিনী,
কোথায় যাও হে গোয়ালিনী, আর কোথায় তোমার ঘর হে? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে? কিসের পসরা দাসী, কিসের পসরা, ওই না কিসের বাসরা কাছি ওই আহার মাথারয় পহরে রে, ওই না মাথারয় পহরে রে। জানো নাকি এই পথে আমি মহাতারি, জানো নাকি এই পথে আমি মহাদানী। সখীগণ বললেন, শোনো, দান দিতে পারবো না, এখন যাচ্ছি মথুরার হাটে, ফেরার পথে দান দিয়ে যাব। কথাটা কি বললেন মা? আবার একবার বলছি। বললেন এখন দান দিতে পারবো না, দান যজ্ঞং বস্তু নাস্তি, অর্থাৎ ফিরে এসে আসার পথে দান দিয়ে যাব। যেই না এমন কথাটা বলেছে বাবা, গোবিন্দ বলেন যাওয়ার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা কারোর মনে থাকে না, তাই আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেব। একথা কিন্তু সত্য। আমরা আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম যে ভবের মাঝে মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম ছাড়া আর কিছু করব না। আসার পরে মায়ার সংসারে এমনভাবে জড়িয়ে গেলাম যে সবাই ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে রইলাম। তাই ভগবান বললেন যে যাবার সময় কথা দেয় সকলে, কিন্তু চলে গেলে আমার কথা কারোর আর মনে থাকে না। তাই সুন্দরী আগে দান দেবে তারপরে যেতে দেব। সখীরা বললেন তোমাকে যে দান দেব, আমাদের কাছে তো এখন কিছু নেই, আর তোমাকে যে দানি করেছে, কে করেছে দানি? কে দানি করেছে তোমায়? যার কোনো গুণ নেই। কি মা, গোবিন্দের গুণ আছে নাকি? আছে গুণ? হ্যাঁ কি না বলবেন তো? আছে গুণ, আছে গোবিন্দের? আছে না? কিন্তু সখীরা তো অন্য কথা বলছে। বৃন্দাবনে ব্রজগোপীরা তারা কি বলছে? বলছে তোমার তো কোনো গুণ নেই। কংস মহারাজ তোমাকে যে চাকরি দিয়েছে, কর আদায় করা চাকরি, কোন গুণে চাকরিটা দিয়েছে? কি গুণ আছে তোমার? দেখুন মা কি বলছে পদের মধ্যে, কি বলছে? বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো দানি করেছে দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা, আবার গুণে ননি চরা, পেতে ভ্রমরা গুণে ননি অবধানেতে ধবলি বসতি গাছে দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে কোন গুণে বিধি তোমার
বললেন কথাটা? রূপেতে ভ্রমরা, গুণে ননীচরা, ধনে ধবলি বসতি গাছে। যদি মনে করেন আপনি আপনার কন্যাকে বিবাহ দেবেন, ছেলের বাড়িতে গিয়ে আপনি কি দেখবেন সবার আগে? জোরে বলুন। আগে কি দেখি আমরা পাত্রের বাড়িতে গিয়ে? আগে দেখব ছেলেটা দেখতে কেমন, আমার মেয়েটার সঙ্গে আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তা সখীরা বলছে রূপেতে ভ্রমরা, গুণে ননীচরা। গোবিন্দের দেখতে কেমন? ভ্রমরের ন্যায় কালো গায়ের রং। সখীরা বলছে আহা কি রূপ, কি রূপ! গায়ের রং কালো, অন্ধকারকে জয় করেছো, এই তো তোমার অঙ্গের বরণ। কে তোমায় ভালোবাসবে বলো? আমার রূপ নেই ঠিক আছে, ছেলের যদি গুণ থাকে, কি ছেলের যদি গুণ থাকে, গায়ের রং কালো হলেও দুঃখ নেই। আমার জামাই মস্ত বড় ইঞ্জিনিয়ার, বাপ রে বাপ। হ্যাঁ, শুধু তাই নয়, পাইলট, প্লেন চালায়। তাহলে এরকম জামাই যদি হয়, সে কুচকুচে কালো হলেও দুঃখ নেই। গুণ যদি ভালো থাকে। বললেন গুণ, শ্যামনাগর তোমার গুণের কথা বলবো। কি করে গোবিন্দ? কি করে? কোনো চাকরি করে? করে না তো। তার একটা কাজ আছে, সে হচ্ছে ননি চুরি করে খায়, পাকা চোর, চোরের শিরোমণি। যদি কেউ জানে অমুকের বাড়ি ছেলেটা চোর, সেই বাড়িতে মেয়ে বিবাহ দেবে? কখনো দেবে না, কখনো না। তাহলে রূপও নেই গোবিন্দের, গুণও নেই। গেল, ক্ষমা করে দাও, মেনে নিলাম। ছেলের যদি অনেক ধন সম্পদ থাকে, সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। তা গোবিন্দের ধন সম্পদ কি? ওই নবলক্ষ ধেনু, সারাদিন যাদেরকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ায়। তাও কি সেগুলো কি গোবিন্দের? না, তার পিতা নন্দ মহারাজের। নিজের তো কিছু নেই। তাহলে রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি বিশাল অট্টালিকা থাকতো, আমার জামার 4টে বাড়ি আছে, গ্রামে একটা, শহরে একটা, বিদেশে একটা, এই রকম যদি 4-5টা বাড়ি থাকে, তবুও তো গর্ব করে বলতে পারি, তাই না? যেমন ধরুন আমরা যে বাড়িতে এসেছি, এই বাড়ির ছেলে সে পাঞ্জাবে থাকে। হ্যাঁ, পাঞ্জাবে একটা বাড়ি, এখানে একটা বাড়ি। এরকম ধরনের ছেলে হলেও মেয়ে বিবাহ দেওয়া যায়, যাই তো। গোবিন্দর কথা বলছে সখীরা, আহা কি গুণ, কি গুণ! বসতি কোথায়? কোথায় বসে? সারাদিন কোথায় থাকে? রূপেতে ভ্রমরা, গুণে ননীচরা, ধনে ধবলি বসতি গাছে। সারাদিন ওই কদম গাছের ডালে বসে বসে বাঁশি বাজাও, এই তো তোমার গুণ। কি আর বলবো শ্যামনাগর। বলি শোনো, সাবধান, বামন হয়ে চাঁদে হাত দেবে না। হ্যাঁ, বামন হয়ে আছো, থাকো। আমাদের রাধারানী চাঁদ, রাধার গায়ে হাত দেবে না। শোনো শোনো, হইয়া বামন স্বভাব এমন, হইয়া মন স্বভাব এমন, হাত বাড়াই চাঁদের গাছে, দানি করে কোন গুণে বিধি তোমায় দানি করে ঠিক করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কথায় আছে বাবা, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। আমার কথাগুলো ভেঙে ভেঙে বোঝাবো, যদি একটু মন দেন তাহলে ভালো লাগবে। স্বনামে পুরুষ ধন্য, এখানে পুরুষ জাতি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। স্বনামে পুরুষ ধন্য মানে যে পুরুষ নিজের পরিচয়ে জগতের কাছে পরিচিত থাকেন, তিনি হচ্ছেন উত্তম পুরুষ। আর যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত থাকে, সে হচ্ছে মধ্যম পুরুষ। আর যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকে, মানে যাকে ঘর জামাই বলে, শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকলে তাকে বলা হয় অধম পুরুষ। আর যদি কেউ স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন, তাকে বলা হয় অধম অধম পুরুষ। ওই যে আমাদের দলে একজন আছে। তাই শ্যামনাগর সাবধান। এত কথা বলার পর গোবিন্দ বলে উঠলেন, ও সুন্দরী, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো,
সব মেনে নিলাম, কিন্তু শুনে রাখো একটা কথা, এই যে তুমি যদি এখন হাটে যেতে চাও, হ্যাঁ, আমাকে কর দেবে, দান দেবে, তারপরে যেতে দেব। তাই আমার দেখতে খারাপ হোক আর ভালো হোক, মহারাজ এক বলতে আমাকে দুটো চাকরি দিয়েছে। এক, এই যে তোমরা প্রতিদিন হাটে যাচ্ছ, মহারাজের দ্বারে কর দাও না, কর আদায় করা চাকরি। আর এই যে তোমরা মথুরার হাটে প্রতিদিন যাও, এই যে নৌকা পার হতে হবে না, এই পার ঘাটার মাঝি আমি, যে পথেই যাও না কেন আমার ঘাটেই পার হতে হবে। তাই এই দুটো চাকরি আমার। সখীরা বলছে মানুষ একটা চাকরি পায় না, তোমার দুটো চাকরি। যে লেখাপড়া জানে না, যার কোনো গুণ নেই, যার দেখতে সুন্দর নয়, তাকে দুটো চাকরি দিয়েছে, তবে আর কি। শোনো, বলি ও সুন্দরী, তোমাদের গায়ের রং ফর্সা, হ্যাঁ, সেই জন্য তোমরা এত অহংকার করছো তো, কিন্তু তোমরা কি জানো কালোর কত গুণ আছে? সখীরা বলছে কালোর আবার কি গুণ থাকবে? আছে আছে, অনেক গুণ। দেখুন মা, কালোরও কত গুণ আছে। আজ আমার গোবিন্দ বলছেন, কি বলছেন? সুন্দরী, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ভগবালার ধি, না না, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ভগবালার ধি, বিধাতা করেছে কালো, তা করেছে কালো, ওই বিধাতা করেছে কালো, তা করেছে কালো, আমি করব কি? ধি কালো কালো করোনা ভগবালার ধি, ধি কালো কালো করোনা ভগবালার ধি, কালো সে যমুনার জল, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সেই যমুনার জল, দেখো না সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া, ধি কালো কালো করোনা, ভগবালার ধি, হরিবল, হরিবল, হরিবল। কালো কালো করোনা ও গো অ্যালার্জি, ধি কালো কালো করোনা ভগবালার ধি, কথাটা কি বললেন মা? বললেন কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়। কি ঠিক তো? আকাশে যত সময় কালো ঘন মেঘ না হয়, তত সময় আমরা জল পাবো? তাহলে কালোর গুণ আছে তো। যমুনার জলের রং কি? কালো, সেটা আমরা পান করি। শুধু তাই নয়, চোখের মণি কি রং? কালো। মাথার চুল, আচ্ছা এগুলো যদি কালো না হয় সাদা হতো, চোখের মণিও সাদা, মাথার চুলও সাদা, দেখতে কেমন লাগবে? মনে হবে না যে ভূত আসছে? তাই তো মা, তাহলে কালোর গুণ আছে। তাই আজ দেখুন বলছে, সখীরা কি বলছে? আহা, গোবিন্দ বলছে ও সুন্দরী, তোমাদের গায়ের রং ফর্সা। একটা চলিত ভাষায় ফর্সাকে কি বলে? ফর্সাকে চলিত ভাষায় একটা ভাষা আছে, যেটা আঞ্চলিক ভাষা, অনেকে বলে কটা, বলে না? কটা শব্দটা শুনেছেন তো? কটা। তাই বলছে আমার গোবিন্দ, ও সুন্দরী, গায়ের রং কটা, গায়ের রং ফর্সা, সেই জন্য এত করে আমাকে বলছো তো? তবে শুনে নাও, কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়, কালো সে নয়নে মনি, তাকে সুনয়নি কয়, হে কালো সে নয়নের মণি, সুনয়নী কয়, কালো সে নয়নের মনি, সুনয়নী কয়। আস্তে, সুনয়নী মানে সুনয়নী, সুন্দর নয়ন। যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে। আর যাদের চোখের মণি কটা হয়, কটা মানে একটু ঘোলা রঙের হয় না, ঘোলাটে হয়তো,
তাদের কি বলে জানেন? তাদের কি বলে জানো? কটা চোখে দেখলে পরে, আহা, কটা চোখে দেখলে পরে বিড়াল চোখ কয়। বিদায় গৌর, হরি বল, হরি বল। ভগবান ঝি 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 কালো কালো করোনা, ভগবান ঝি 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 কালো কালো করোনা, ভগবান ঝি। ও সুন্দরী, যাদের চোখের মণি কটা হয় তাদেরকে বিড়াল চক্ষু বলে। তাহলে কালোর নিন্দা করো না। শোনো রাধে, পরে আছো নীল শাড়ি, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া। বাহুনারা দিয়ে কালোর নিন্দা করো না রাই। শুধু তাই নয়, আরো বলি শোনো, কালো হলো জগতের আলো। তাই তো? প্রদীপের নিচে যদি অন্ধকার না থাকতো তাহলে প্রদীপের শিখাকে এত সুন্দর দেখাতো। রাতের অন্ধকারটা যদি না থাকতো তাহলে দিনের আলোকে পেয়ে আমরা এত খুশি হতাম না। তাহলে কালোর অনেক গুণ মা, কালোরই তো গুণ। হ্যাঁ, শুধু তাই নয়, আরো বলছে শোনো শোনো, এই যে ও সুন্দরী, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কালো তালা তৈরি করে ঘরে নিয়ে যায়। হ্যাঁ, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কালো তালে আদর করে ঘরে নিয়ে আস্তে আস্তে। যায়। বাজার থেকে কালো তাল যদি কিনে নিয়ে আসে কেউ, সেটা খেতে কেমন লাগে? জোরে বলুন। মিষ্টি মিষ্টি লাগে তো? বেশ, তাহলে আমরা সেটাকে যত্ন করে রাখি। আর যদি কেউ একটা কটা তাল কিনে আনে, হরি বল, হরি বল। খেয়েছেন কটা তাল কোনোদিন? কেমন লাগে খেতে? দেখেছেন তো? তাহলে যারা কালো হয় তারা কি হয়? ভালো। মিষ্টি। আর যারা কটা হবে তারা কি হবে? তিতো। তাহলে কালো মেয়ে যদি ঘরে থাকে একদম মন খারাপ করবেন না। কালো তালে আদর করে ঘরে নিয়ে ওই না যায়। কালো তালা তৈরি করে ঘরে নিয়ে যায়। আর কটা তালি দেখলে তারে দূরেতে ফেলা। কালো তালে দেখলে পরে দূরেতে ফেলা। হে, কালো কালো করোনা গো, ভগবান ঝি ঝি ঝি। কালো কালো করোনা, ভগবান ঝি 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 কালো কালো করোনা, ভগবান ঝি। সখীরা বললেন, রাধে আমরা এই পথে যাব না, চল অন্য পথে যাই। এইভাবে আমাদের অপমান করছে, আমরা আর এখানে থাকবো না, চল সখী আমরা অন্য পথে যাই। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে না না, আমার বধূকে আর কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, তাই দে পসরা দে, যার লাগি আমাদের এই ঘাটে আসা, আজ আমি তাকে সেবা দিই। রাধারানী আমার সখীর কাছ থেকে পসরা নিলেন। এবার রাধারানী কি করছে? পসরা হাতে করে নিয়ে গোবিন্দ সেবা দিচ্ছে। দে দে পসরায়ানি, ওরে যার লাগি বিকি কিনি, দেব সরায়ানি, যার লাগে বিকে কেনে, সেই ক্ষীর স্বর্ণবহনি, সেই ক্ষীর স্বর্ণবহনি। ওই না সেই খায় ছিল স্বর্ণ বনে গো, সেই খায় ছিল স্বর্ণ বনে। এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলে মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে। ভজন হইল সা আচমন করিল তার, ভজন হইল সার আচমন করিল তার, ভজন হইল সা আচমন করিল তার, ভজন হইল সার
প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই ওগো কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই যারাই আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই দিল। এত বলি মনের সুখে তুহু হ্যাঁ রে দুহার মুখে, বলি মনের সুখে তুহু হ্যাঁ রে দুহার মুখে, এত বলি মনের সুখে তুহু হ্যাঁ রে দুহার মুখে, তো বলি মনের সুখে তুহু হ্যাঁ রে দুহার মুখে, দুহুরূপের বলি হারি যাই গো, দুহুরূপের বলি হারি যায়। ওই দুহুরূপের বলে হারি যাই গো, দুহুরূপের বলে হারি যাই। দুহুরূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি, রূপে মাধুরী দেখি আসে নয়ন ভরি, দুহুরূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি, দুহুরূপের মাধুরী দেখিয়াছি নয়ন ভরি। গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন দাসে। ওই না কোন গায় বৃন্দাবন দাসে গো, কোন গায় বৃন্দাবন দাসে। নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে হেরে একবার নয়ন ভরে দেখে নাও ওই না গো। নয়ন ধরে দেখে না আমার রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে নাও রাধা গো। গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে হেরে। আমার রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে নাও গো। রাধা গোবিন্দের যুগল ও গো আর ভাগ্যে হয় কি না হয়, তাই গৌর হরিবল হরিবল হরিবল। রাধা গোবিন্দের যুগল মিলন, আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের যুগল মিলন, আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের যুগল মিলন, আর ভাগ্যে হয় কি না হয়। রাধা গোবিন্দের যুগল মিলন, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে। ভরে দেখে নাও গো। হরিবল হরিবল দায় গৌর হরিবল। রাধারানী আমার গোবিন্দ সেবা দিলেন, এবার গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই মিলে এবার যুগল হেরে যুগল গুণগান গাইব। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। আসুন আমরা সবাই দর্শন করি রাধা গোবিন্দের মধুর মধুর মিলন। জয় রাধেশ্বর, জয় রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে জয় 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 কৃষ্ণ। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। আজ এই গৃহ মাঝে সকলের মনে যে বাঞ্ছা ছিল যে সবাই মিলে এখানে গৌরহরি সেবা হবে, সবাই মিলে আনন্দ করবে, হরি কথা কৃষ্ণ কথা হবে, কীর্তন হবে। তো সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন, সবাই মিলে আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন এইভাবে যেন গোবিন্দ সেবা দিতে পারে আর সেই সঙ্গে আপনাদের মতো ভক্ত চরণধূলি লাভ করতে পারে। তো আমাদের লীলায় এখন বিশ্রাম। তো আমরা দুটো ভজন শ্রবণ করব, সেই ভজনে সবাই মিলে একটু আনন্দ করবে, সবাই আনন্দ করুক, ভজনে আনন্দ হবে, নৃত্য করবে সবাই মিলে। আর জয় রাধে রাধে। তো আসুন আমরা সবাই দুটো ভজন গাই, কেমন? একটা বৃন্দাবনের ভজন শুনবো, একটা হিন্দি একটা বাংলা। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে,
নামি না হতো রসরাজ বেচারা রত जो राधा नामी ना হতো রসরাজ বেচারা রত নাহি হতো কৃষ্ণ অবতার जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা राधे राधे हाय भजे राधे राधे जपे राधे राधे भजे राधे राधे जपे राधे राधे प्रेम से बोलिए राधा रानी की राधे श्याम राधे राधे আর একটা বাংলা ভজন আমরা শুনবো কেমন একটু সাইডে দাঁড়ান আপনারা এখানে অনেক তার আছে কিন্তু ছিঁড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে সাইড হয়ে দাঁড়ান মা একটু এদিকে আসুন এই সাইডে আসুন সরে দাঁড়ান একদম সরে দাঁড়ান হ্যাঁ এখানে তার আছে যাবেন না তারের ওখানে যাবেন না বিপদ ঘটে যাবে দূরে সরে যান কৃষ্ণ বলে अच्छा বাহু তুলে কই হাত দুটো কোথায় হে সোনা ভাই হরি বলে হ্যাঁ, দু হাত তুলে রাধে कृष्ण बड़े दूटे बाहु तुले कृष्णा भाई हरि बोले কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় हे नमे ने बोलो हो हे नमे आके सुधु जो ও গো বদন ভরে এই নামে গা मौतन भोरे नामिगा বদন ভরে এই নামে গা भोरे नामिगा বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে कृष्णा भाई हरि बोले এটাই মোর হরিবল এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি হ্যাঁ हे नमे ने बोलो हो हे नमे आके सुधु जो একবার বদন ভরে এই নামে গা मौतन भोरे হাত তুলে नामिगा বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই हरि बोले হরি বল সবাই মিলে হাত তুলে
নিতাই জয় গৌর। সবাই মিলে একবার দুটি বাহু। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কিন্তু অনুরোধ নয়, একটা অনুরোধ আমি রাখবো সবার জন্য, একটা ভজন আর একটি ভজন আমি গাইব, কেমন? বেশ। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। ওই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধে দুহাত তুলে। হরে বল। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। কোন শুনে রাধা রানীর কৃপা হলে অনায়াসে মেলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। ওই না শুনে রাধা রানীর কৃপা হলে অনায়াসে মেলে। রায়ের প্রেমে আছে সে বাধা, ওই রায়ের প্রেমে আছে সর্বদা। বলে সারা ব্রজধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধে রাধে। আজও নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। ওই নয়া জনিসি রাতে নিধুবনে হয় লীলা প্রতিক্ষণে। আজও নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। ওই নয়া জনিসি রাতে নিধুবনে হয় লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনের এই পশু পাখি ওই না বৃন্দাবনেরই পশু পাখি। গাইছে যে তাই জয়গান। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি গাইব রাধে রাধে না। গাইব রাধে রাধে না। গাইব রাধে রাধে না। জয় রাধে 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 শ্যাম। হরে কৃষ্ণ জনিতা জয় গৌর। সারা রাত হলেও ক্ষতি আছে? একদম ক্ষতি নেই। জয় রাধে। এবার আমরা সবাই মিলে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী আদ্বৈত বল, শ্রী ভাস্কর